আজ তোমাদের সাথে আমাদের ট্যুরে যে দিনের গল্প শেয়ার করব সেটা হচ্ছে ডে 3, মানে যেদিন আমরা তিনচূড়া থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। দিনটার সকালটা শুরু হয় সুন্দর চায়ে চুমুক দিতে দিতে, পাহাড়ের কোলে বসে পাহাড়ের স্নিগ্ধতাকে অনুভব করতে করতে, যেটার এক আলাদাই অনুভূতি, আলাদাই আবেগ। যত উচ্চতায় উঠতে থাকি, যেহেতু তিনচূড়া থেকে দার্জিলিংয়ের মানে হাইট ডিস্টেন্সটা আরও উঁচুতে, তত ওয়েদার যেন আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি শিহরণ জাগানো হয়ে ওঠে। দেখতে পাচ্ছ, আমরা যাওয়ার পথে একটা জায়গাতে কিছুক্ষণ স্টে করেছিলাম। সেখানে এত সুন্দর ওয়েদারটা, যেন মেঘগুলো আমাদের গায়ে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে আমরা আমাদের যে ড্রাইভার দাদা ছিল তাকে অনেক রিকোয়েস্ট করে আমরা ঘুম স্টেশনে দাঁড়াই। যদিও আমাদের সাইট সিনের মধ্যে এটা ছিল না, বাট আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানের ভিউটা জাস্ট দেখো, পুরো কুয়াশায় মোড়া। তো এত সুন্দর একটা ওয়েদার পেয়ে তো মন তো ছবি তোলা, রিল বানানোর দিকে অবশ্যই ঝুঁকে পড়ে। তাই আমিও সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা রিল আর কিছু ফটো তুলি, কারণ ওয়েদার এতটাই ঠান্ডা আর এতটাই কুয়াশায় ভর্তি ছিল, অন্ধকার ছিল, যে ভালো রকম ছবি আসছিল না। তো ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট যে ডেস্টিনেশনে আসি সেটা হচ্ছে ঘুম মনস্ট্রি। এখানেও দেখতে পাচ্ছ তখন হালকা হালকা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল কি বলবো। এখানটা আমরা ঘুরে আসার পরে খুব বেশিক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করিনি। দেন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। নেক্সট আমরা যেখানে আসি সেটা হয়তো তোমরা অনেকেই জানো যারা দার্জিলিং এসেছো, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। সত্যি বলতে ভীষণ সুন্দর একটা পার্ক, মানে দারুণ। এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম। ভীষণ ভীষণ সুন্দর একটা। এখানে অনেকে এই যে দেখতে পাচ্ছ এই ড্রেস পরে ছবি তুলেছে আমাদের অনেক বান্ধবীরা। তবে এখানে এসে আবার বেশ ওয়েদারটা গরমই লাগছিল, তার জন্য সোয়েটার টুপি সব খুলে দিয়েছিলাম এবং বেশ কিছু পোজ দিয়ে এখানে ছবি তুলি। দিন বাতাসিয়া লুপে ঘোরা কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইনালি এসে পৌঁছাই আমাদের মেইন ডেস্টিনেশন দার্জিলিংয়ে। তো সেখানে এসে আমরা লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিয়ে আমরা খুবই বিকাল বিকাল করেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ ভীষণ ঠান্ডা ছিল আর চারিদিকে খুবই কুয়াশা ছিল, বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট দেখতে পাচ্ছ। ম্যাল রোডের উদ্দেশ্যে আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি। কেনাকাটা সেরকম বিশেষ কিছু করার ছিল না, বাট তাও জায়গাটা বেশ ভালো লাগছিল। এর আগে যদিও আমি গ্যাংটকের এমজি মার্কেটে গেছি, তবে এমজি মার্কেটের সাথে যদি ম্যাল রোডের তুলনা করা আমি অবশ্যই বলবো যে এমজি মার্কেট বেশি সুন্দর। এখানের একটা ক্যাফেতে আমরা এই ফ্রাইড চিকেন মোমো আর সাথে কফি খেয়েছিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি, উফ। দেন ম্যালে আমরা কিছু কেনাকাটা করে আমরা আমাদের হোটেলে ফিরে যাই। সেখানে গিয়ে ডিনার করে একদম ঘুম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। আজকের মতো ডে 3 গল্প শেষ। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানাতে বলো না কেমন লাগলো। আমার পেজে নতুন হলে পেজটাকে লাইক করো, সাথে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নেক্সট ডে, অর্থাৎ ডে 4 এর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।